নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরেকটি ভিন্ন স্বাদের ভিডিও। এই ভিডিওটির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে পরে আপনারা জানতে পারবেন কলকাতায় গঙ্গা আরতি যে হয় বাবুঘাটে, সেই গঙ্গা আরতি সম্পর্কিত সমস্ত তথ্য। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। এই গঙ্গা আরতি দেখতে হলে আপনাদের চলে আসতে হবে বাবুঘাটে। বাবুঘাট যে বাস স্ট্যান্ড রয়েছে, বাবুঘাট বাস স্ট্যান্ডের পেছনে যে গঙ্গা ঘাট রয়েছে, সেই গঙ্গা ঘাটেই এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। এই সময়ের মধ্যে আপনাদের বাবুঘাটে এসে উপস্থিত হতে হবে এবং অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এই গঙ্গা আরতি আপনাদের দর্শন করতে হবে। বন্ধুরা, এবার আপনাদের আমি বলে রাখি আপনারা কিভাবে এই বাবুঘাটে পৌঁছবেন। বাবুঘাটে আসার জন্য যারা বাসে আসবেন তারা ডিরেক্ট বাবুঘাট বাস স্ট্যান্ডে এসে পৌঁছতে পারেন। যেই বাসগুলো বাবুঘাটে আসছে যে কোনো বাস ধরে আপনারা বাবুঘাটে আসতে পারেন। এবং যারা হাওড়া স্টেশনে আসবেন, হাওড়া স্টেশন থেকে আপনারা যে কোনো বাবুঘাটের লঞ্চ ধরে আপনারা এখানে পৌঁছতে পারেন। এবং যারা শিয়ালদা স্টেশনে আসবেন এবং শিয়ালদা স্টেশন থেকে যে কোনো বাবুঘাটগামী বাস বা ট্যাক্সি ধরে আপনারা এখানে পৌঁছতে পারেন। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে এই বাবুঘাট যে গঙ্গা আরতি ঘাট রয়েছে তার দূরত্ব হাঁটা পথে খুব বেশি হলে পরে 1 মিনিট। এবার যারা মনে করছেন আমরা পুরো রাস্তায় লোকাল ট্রেনে আসব, তারা কলকাতা বা দমদম স্টেশন থেকে মাঝেরহাটগামী যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে আপনারা ইডেন গার্ডেন স্টেশনে এসে পৌঁছবেন এবং ইডেন গার্ডেন স্টেশন থেকে 100 মিটারের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বাবুঘাট গঙ্গা আরতি ঘাটে। এই গঙ্গা আরতি ঘাটে প্রতি শনিবার করে মা গঙ্গাকে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগের প্রসাদ দর্শকদের মধ্যে এবং পুণ্যার্থী বা দর্শনার্থী যারা থাকেন তাদের মধ্যে বিতরণ করা হয়। তো আমি আপনাদের এই বলবো, যারা ভোগের প্রসাদ নিতে চান তারা অবশ্যই শনিবার করে আসুন এবং এখানকার ভোগের প্রসাদ গ্রহণ করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার আপনারা যদি মনে করেন যে আমরা এই গঙ্গা আরতি দেখে আরও কিছুটা সময় কাটাতে চাই, তাহলে পরে অবশ্যই আমি আপনাদের বলবো আপনারা এখান থেকে প্রিন্সেপ ঘাটে যেতে পারেন। বাবুঘাট থেকে খুব একটা দূরত্ব নয় প্রিন্সেপ ঘাটের, আপনারা প্রিন্সেপ ঘাটেও এখান থেকে গিয়ে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যারা বেনারসে যেতে পারেননি তারা আপনারা কলকাতাতে বসেই বেনারসের ধাঁচে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। তাই আপনাদের আমি বলবো, একবার যারা আসেননি এখন অবধি তারা একবার অবশ্যই এখানে আসুন এবং এখানকার গঙ্গা আরতি উপভোগ করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবার পক্ষে বেনারস গিয়ে গঙ্গা আরতি দেখা সম্ভব হয় না, তাদের জন্য এই গঙ্গা আরতি দেখে মনে হবে যে আপনারা ঠিক বেনারসের গঙ্গা আরতি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় পরিজনদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করলে পরে আমি আরও উৎসাহী হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমাকে আরও উৎসাহী করে তুলুন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, পাশে থাকুন।